আসসালামু আলাইকুম। এখানে সাহাবা হইতে পড়াইতেছে বাইতুল মাল হইতে হজরত ওমর আদালুর ওজিফা। হজরত ওমর আদালু ব্যবসায়ী ছিলেন। খলিফা নিযুক্ত হওয়ার পর মদিনাবাসীকে ডাকিয়া তিনি ইরশাদ করেন, আমি ব্যবসায়ী ছিলাম, এখন তোমরা খিলাফতের কাজে আমাকে আবদ্ধ করিয়াছ, কাজে এখন আমার জীবিকার উপায় কি? লোকে বিভিন্ন প্রস্তাব করিল। অবশেষে হজরত আলী রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন, আপনার এবং আমার পরিবারের জন্য যে পরিবার না হইলে চলে না, ওই মাধ্যম পন্থা ভাতা ঠিক করা হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু রায় অনুমোদন করিলেন এবং প্রয়োজনীয় মধ্যম ভাতা ধার্য করিলেন। তারপরে একদিন হযরত আলী, হযরত উসমান, হযরত তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলেই হযরত ওমর রাদিয়াল্লাহু ভাতা বাড়াইয়া দেওয়ার জন্য প্রস্তাব করিলেন। কিন্তু হযরত ওমরের নিকট এই বর্ধিত ভাতার প্রস্তাব কে করিবে, উহাতে কেউই সাহস পাইল না। অবশেষে সকলে মিলিয়া তার কন্যা উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে হাজির হইয়া তার বাবার ভাতা বাড়ানো সম্পর্কে তাহার সহিত আলাপ করিতে অনুরোধ করিলেন এবং ইহাও বলিয়া দিলেন যেন তাদের নাম প্রকাশ করা না হয়। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা যখন এই প্রস্তাব হযরত ওমর রাদিয়াল্লাহু নিকট করিলেন, তখন তাহার চোখ মুখে রাগের চিহ্ন ফুটিয়া উঠিল। তিনি ক্রোধ ভরে প্রস্তাবকারী কারা তাদের নাম জানিতে চাইলেন। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, প্রথমে আপনার অভিমত জানিতে দিন। তিনি ফরমাইলেন, যদি তাদের নাম আমি জানিতে পারিতাম, তাদেরকে এমন শাস্তি দিতাম যার দরুন তাদের চেহারা বিগড়াইয়া যাইত। তুমি নিজে বলো দেখি মা, সবচেয়ে ভালো পোশাক হুজুরের ঘরে কি ছিল? তিনি উত্তর করিলেন, দুইটি হলুদ রঙের কাপড় ছিল, যা হুজুর সাল্লাল্লাহু জুম্মার দিন এবং কোন দেশের দূত আসিলে পরিধান করিতেন। আবার জিজ্ঞাসা করেন, তোমার ঘরে হুজুর সাল্লাল্লাহু উৎকৃষ্ট খানা কি খাইয়াছেন? আরজ করিলেন, আমরা জবের রুটি খাইতাম। আমরা গরম রুটির উপর ঘিতের ডিব্বা উল্টাইয়া দিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু পুনরায় জিজ্ঞাসা করিলেন, উত্তম প্রশ্ন কি কি ছিল যা তুমি বিছাইতে? আরজ করিলেন, একখানা মোটা ধরনের কাপড় ছিল, গরমের দিনে উহাকে 4 ভাঁজ করিয়া বিছাইয়া দিতাম এবং শীতকালে অর্ধেক বিছাইয়া বাকি অর্ধেক গায়ে জড়াইয়া লইতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, হাফসা, ওইসব লোকদিগকে বলিয়া দাও যে হুজুর সাল্লাল্লাহু আখিরাতের আশায় নিজের আমলের দ্বারা একটা সীমারেখা নির্ধারণ করিয়া গিয়াছেন। আমিও হুজুরের পথে অনুসরণ করিয়া চলিব। আমিও আমার পূর্ববর্তী 2 মহাপুরুষের দৃষ্টান্ত এইরূপ, যেমন 3 ব্যক্তি পথ চলিতে আরম্ভ করিল। প্রথম ব্যক্তি মঞ্জিলে মসজিদে পৌঁছিয়া গিয়াছে, দ্বিতীয় ব্যক্তিও তার পদাঙ্ক অনুসরণ করিয়া প্রথম ব্যক্তির নিকট পৌঁছিয়া গিয়াছে, এখন তৃতীয় ব্যক্তিও সেই পথে চলিতে আরম্ভ করিয়াছে। যদি সে তাহাদের তরিকা ছাড়িয়া অন্য পথ অবলম্বন করে, তবে কখনো তাহাদের সহিত মিলিত হইতে পারবে না। ফায়দা, ইহা হইল সেই ব্যক্তির অবস্থা যার নাম শুনিলে ভয়ে দুনিয়ার রাজা বাদশাদের কম্পন আসিয়া যাইত। কত বড় আরম্ভহীন জীবন যাপন করিয়া গেলেন তিনি। একবার খুতবা পড়ার সময় দেখা গেল তাহার লুঙ্গিতে 12টা তালি রইয়াছে, তার মধ্যে একটা চামড়াও ছিল। একবার জুমার নামাজে পাশিতে একটু দেরি হইয়াছিল, আসিয়া অজর করিয়া বলিলেন, আমার কাপড়খানা ধুইয়া দিয়াছিলাম, উহাতে দেরি হইয়া গেল, আর উহা ছাড়া আমার অন্য কোনো কাপড় ছিল না। একদিন তিনি খানা খাইতেছিলেন, গোলাম আসিয়া আরজ করিল, উতবা বিন আবি ফরকাত আসিয়াছেন, তাকে ঘরে আনি ডাকিয়া খানায় শরিক হইতে বলিলেন। এত মোটা খানা ছিল যে উতবা সেটা খাইতেই পারিতেছিল না। সে বলিল, ময়দার রুটি হইলে কি ভালো হইতো না? হযরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, সকল মুসলমানদের কি ময়দা খাইতে সক্ষম? সে বলিল, তা কি করিয়া সম্ভব? তখন ফরমাইলেন, আফসোস, তুমি কি চাও যে আমি সব লজ্জত দুনিয়াতে ভোগ করিয়া লই? এভাবে হাজার নয় বরং লক্ষ লক্ষ ঘটনা রইয়াছে, যার অনুসরণ করা এই জামানায় আমাদের পক্ষে সম্ভব নয়। তবে সেই রকম আমল করার কমপক্ষে অন্তরে আশা তো রাখিতে হইবে, যার ফলে আমাদের দৃষ্টি উপরের দিকে না গিয়া কিছুটা নিচের দিকে থাকিবে। হযরত বেলাল কর্তৃক জনৈক মুশরিক হইতে হুজুরের জন্য ঋণ গ্রহণ। 6 জনৈক ব্যক্তি হযরত বেলাল রাদিয়াল্লাহুকে হুজুর সাল্লাল্লাহু ব্যয়ভার সম্পর্কে জিজ্ঞাসা করা হইয়াছিল। উত্তরে তিনি বলেন, এই কাজ আমার উপর সুবাধ্য ছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু খেদমতে কোনো মুসলমান ক্ষুধার্ত আসিলে কর্য করিয়া হইলেও তার আহারের ব্যবস্থা আমি করিতাম, আর কেউ বস্ত্রহীন আসিলে ওইভাবে তার কাপড়ের ব্যবস্থা করিয়া দিতাম। একদিন জনৈক মুশরিক আসিয়া আমাকে বলিল, তুমি সকলের কাছ থেকে কর্য না লইয়া বরং আমার নিকট হইতে পর্যন্ত কর্য নিবা। তারপর আমি ওই ব্যক্তির নিকট হইতে কর্য করিয়া হুজুর সাল্লাল্লাহু মেহমানদারের খেদমত করিতাম। একদিন আমি সবেমাত্র আজান দিতে দাঁড়াইলাম, এমন অবস্থা ওই কাফের একদল লোক নিয়ে আসিয়া আমাকে বলিল, ও হাফসি,
আমি তাহার দিকে ফিরাইবা মাত্রই সে অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ শুরু করিয়া দিল এবং বলিল, মাস শেষ হইতে আর কয়দিন বাকি। আমি বললাম, আর 4 দিন বাকি। সে বলিল, মাসের শেষে আমার টাকা আদায় না করিলে তোমাকে আমি গোলাম বানিয়া লইব। আগের মতো ছাগল চড়াইয়া বেড়াতে হবে, অথবা সে চলিয়া গেল। কথাগুলি শুনিয়া মনের দুঃখে সারাদিন কাটিয়া গেল। এসার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে হাজির হইয়া সমস্ত ঘটনা খুলিয়া বলিলাম, হুজুর, কর্জ আদায়ের মতো সামর্থ্য এখন আপনারও নাই, আমিও হঠাৎ কী ব্যবস্থা করিতে পারি। তবে হুজুর যদি অনুমতি দেন তো কর্জ আদায়ের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি কোথাও চলিয়া যাই। ব্যবস্থা হইয়া গেলে আমি ফিরে আসিব। এই কথা বলে আমি ঘরে ফিরিয়া ঢাল তরবারি এবং জুতা লইয়া ভোরবেলায় ইন্তজার করিতেছিলাম। ফজরের সময় এক ব্যক্তি দৌড়ে আসিয়া বলিল, তোমাকে এখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে যাইতে হইবে। আমি সেখানে গিয়া দেখি মা রসদে ভর্তি 4টি উট বসিয়া আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বলিলেন, আল্লাহ পাক তোমাকে মুক্ত করিয়াছেন। ফেদাকের সর্দার আমার জন্য এইগুলি পাঠিয়াছে। এইসব তোমার সৌভাগ্য। উহা দ্বারাও কর্জ আদায় করিয়া আসো। আমি আনন্দ চিত্তে সমস্ত কর্জ আদায় করিয়া আসিয়া দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অপেক্ষায় আছেন। আমাকে জিজ্ঞাসা করিলেন, উহা হইতে আরও কিছু অবশিষ্ট আছে কি? আমি বললাম, কিছুটা এখনও বাকি আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সেগুলি দান করিয়া দাও, নচেৎ আমার শান্তি হইবে না। ঈশার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এখনও কিছু বাকি আছে? আমি বলিলাম, জি হ্যাঁ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আজ ঘরে না গিয়া মসজিদেই থাকিব। পরের দিন এসার পর আবার জিজ্ঞাসা করিলেন। আমি বলিলাম, আল্লাহ পাক আপনাকে শান্তি দিয়াছেন, আজ আর কিছুই বাকি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় হইয়াছিল, হাতে কিছু মাল থাকিতে হুজুরের মৃত্যু আসিয়া যায় নাকি, অথবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ সহকারে ঘরে বিবিদের সহিত সাক্ষাৎ করেন। ফায়দা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো ভিন্ন। আউলিয়া কেরামও তাদের হাতে ধন সম্পদ জমা রাখতেন না। শাহ আব্দুল রহিম রায়পুরি রহমতুল্লাহের অভ্যাস ছিল হাদিয়া তোফা কিছু আসা মাত্রই তিনি দান করিয়া দিতেন এবং ধার করিয়া খাদামের একখানা কাপড় পরিয়া বাকি কয়েকদিন কাটাইয়াছেন। আমার আব্বাজান মাওলানা ইয়াইয়া রহমতুল্লাহকে আমি বহুবার দেখিয়াছি। তিনি মাগরিবের পর তাহার নিকট যা কিছু থাকিত ঋণ পরিশোধের জন্য ব্যয় করিয়া দিতেন। কয়েক হাজার টাকা ঋণ নিয়েছিলেন। বলিতেন, টাকা পয়সার ঝামেলা রাতে আমি আমার নিকট রাখিতে রাজি নই। তবে প্রত্যেককে বুজুর্গের একই অবস্থা হয় না। যেমন বাগানে অসংখ্য ফুল থাকে, অথচ প্রত্যেকটি ফুলের রং ও গন্ধ আলাদা। ক্ষুধার্ত অবস্থায় হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মাসালা জিজ্ঞাসা করা। 7 হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তখনকার দিনে আমাদের এইরূপ দুরবস্থা ছিল যে আমাদের কেউ ক্রমাগত কয়েক বেলা পর্যন্ত এতটুকু আহারও পাইত না, যার দ্বারা সে কোমর সোজা করিয়া দাঁড়াইতে পারিত। আমি ক্ষুধার দ্বারা অস্থির হইয়া কলিজাকে মাটিতে চাপিয়া উপর হইয়া পড়িয়া থাকিতাম, আবার কখনো কখনো পেট বাঁধিয়া রাখিতাম। একবার ওই অবস্থায় রাস্তার পাশে বসিয়া পড়িলাম। ইচ্ছা হইলেও সাহাবারা আমার দুরবস্থা দেখিয়া কিছু খাবারের ব্যবস্থা করিবেন। প্রথমেই হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই পথ দিয়া যাইতেছিলেন। আমি তাহার সহিত এমনভাবে কথা শুরু করিলাম যেন তিনি আমাকে সঙ্গে করিয়া বাড়ি নিয়ে যান এবং খাবারের ব্যবস্থা করেন। কিন্তু তিনি তাহা এই জন্য করেন নাই যে হয়তো তিনি আমার উদ্দেশ্য বুঝিতে পারেন নাই, অথবা কিছু ছিল না যে তাহা তিনি জানিতেন। তারপর সেই পথ দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যাইতেছিলেন, তাহার সহিত একই রূপ ব্যবহার পাইলাম। অবশেষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনিলেন এবং আমার মতলব বুঝিতে পারিয়া মৃদু হাসিয়া তাহার সহিত আমাকে যাইতে বলিলেন। আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রওনা হইলাম। ঘরে পৌঁছাবার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে এক পেয়ালা দুধ পেশ করা হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া কোথা থেকে আসিয়াছে? উত্তর হইল, উহা হুজুরের জন্য হাদিয়া স্বরূপ আসিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, হে আবু হুরায়রা, আউলের সোপ্পা সকলকে ডাকিয়া আনো। উহারা মুসলমানদের সাধারণ মেহমান ছিলেন, যাহাদের কোনো ঘর বাড়ি ছিল না। তাদের সংখ্যা সময় ভেদে কম বেশি হইত। এই ঘটনার দিন তাহাদের সংখ্যা ছিল 70 জন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তাহাদের 2 জন 4 জনকে অবস্থাবান সাহাবীদের মেহমান করিয়া দিতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে কোনো সৎকার মাল আসিলে নিজে না খাইয়া উহা তাদের জন্য পাঠিয়ে দিতেন। অবশ্য হাদিয়া আসিলে তাদের সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শরীক হইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সকলকে ডাকিয়া আনার নির্দেশ পাইয়া আমি মনক্ষুণ্ণ হইয়া গেলাম, এই জন্য যে এক পেয়ালা দুধ যাহা একজনের জন্য যথেষ্ট নয়, অথচ সকলকেই ডাকিতে হইবে। তদুপরি
সকলকে পান করাইবার হুকুম আমাকে দেওয়া হইয়াছে, যার ফলে আমার পালা সকলের শেষে আসিবে ও পেয়ালা নিঃশেষ হইয়া যাইবে। কিন্তু হুজুর সাল্লামের হুকুম শিরোধার্য করিয়া সকলকে ডাকিয়া আনিলাম। এরশাদ হইল, যাও সকলকে এই দুধ পান করে আসো। আমি একজনের হাতে পেয়ালা সুবদ্ধ করিলাম, তিনি তৃপ্তি সহকারে পান করিয়া পেয়ালা আমার হাতে ফেরত দিতেন। এইভাবে সকলে পান করার পর হুজুর সাল্লাম মৃদু হাসে পেয়ালা হাতে লইয়া ফরমাইলেন, এখন শুধু তুমি আর আমি বাকিয়া রইয়াছি। এই বলিয়া হুজুর সাল্লাম বললেন, এবার তুমি পান করো। আমি পান করিলাম। ইরশাদ হইবে, আবার পান করো। আমি আবার পান করিলাম। অবশেষে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আর পারিতেছি না। অতঃপর হুজুর সাল্লাম বাকি দুধগুলো পান করিয়া ফেলিলেন। সাহাবাদের নিকট দুই ব্যক্তি সম্পর্কে হুজুরের জিজ্ঞাসাবাদ। ৮ একদা জনৈক ব্যক্তির হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা কেরামের সম্মুখ দিয়া যাইতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করিলেন, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের কী ধারণা? সাহাবারা উত্তর করিলেন, উনি বড় ভদ্র পরিবারের লোক, এমনকি কোথাও বিবাহ প্রস্তাব হইলে উহাতে বিফল হইবে না এবং কারোর সম্পর্কে সুপারিশ করে নিশ্চয়ই রক্ষা হইবে। উহা শুনিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হইয়া গেলেন। অথবা অন্য এক ব্যক্তি যাইতেছিল, হুজুর সাল্লাল্লাহু তার বিষয়েও জিজ্ঞাসা করিলেন। সকলে এক বাক্যে বলিল, সে একজন সাধারণ মুসলমান। কোনো জায়গায় বিবাহের প্রস্তাব করিলে কোনো কাজ হইবে না বা কারোর জন্য সুপারিশ করিলে উহার প্রতি ভ্রুক্ষেপ করা হইবে না। হুজুর সাল্লাল্লাহু উত্তর করিলেন, প্রথমোক্ত ব্যক্তির মতো লোক দ্বারা দুনিয়া ভর্তি হইয়া গেলেও এই শেষোক্ত ব্যক্তির সমতুল্য হইতে পারিবে না। ফায়দা, অর্থাৎ পার্থিব মান সম্মানের কোনো মূল্যই আল্লাহর দরবারে নাই। যেমন একজন গরিব মুসলমান মানুষের দরবারে কোনো মূল্যই তার নাই, অথচ সে আল্লাহর দরবারে বহুত বড় মর্যাদার অধিকারী। তাদের ওসিলায় এই দুনিয়া ঠিক রইয়াছে। হাদিসে বর্ণিত আছে, যেদিন আল্লাহর নাম লওয়ার মতো একজন লোকও থাকিবে না, সেই দিন কিয়ামত আসিয়া যাইবে। আল্লাহর পবিত্র নামের বরকতে এই দুনিয়ার নিজাম ঠিক রইয়াছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত দরিদ্রতাকে আকর্ষণ করে। জনৈক সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইয়া আরজ করিলেন, হুজুর, আমি আপনাকে ভালোবাসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করে, দেখো, চিন্তা করিয়া কথা বলো। সে আবার বলিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে ভালোবাসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলিলেন, দেখো, চিন্তা করিয়া কথা বলো। এইভাবে ৩ বার প্রশ্নোত্তর চলিল। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশ তো, তুমি যদি আপন দাবিতে সত্য হও তবে দরিদ্রতা অবলম্বনের জন্য প্রস্তুত হও। যেহেতু যারা আমাকে ভালোবাসে তাদের দিকে দরিদ্রতা এমন জোরে ধাবিত হয় যেন পানির স্রোত জোরে নিচের দিকে ধাবিত হয়। ফায়দা, এই কারণে সাহাবা কেরাম, বড় বড় মুহাদ্দিসিন ও সুফিগণ অধিকাংশ সময় দারুণ অভাব অনটনের ভিতর দিয়ে দিন কাটাইতেন। আম্বর অভিযানের অভাবের তাড়না। ১০ হুজুর পাক আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরীতে ৩০০ সৈন্যের একটি বাহিনী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু নেতৃত্বে সমুদ্রোপকূল অভিমুখে রওনা করেন। তাদের রসদস্বরূপ মাত্র ১ থলি খেজুর দেওয়া হইয়াছিল। সেখানে ১৫ দিন অবস্থানকালে তাদের সমুদায় রসদ নিঃশেষ হইয়া যায়। হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামীয় জনৈক দানবীর সাহাবী মদিনায় ফিরিয়া মূল্য পরিশোধ করা সত্ত্বে সাহাবাদের নিকট হইতে উট খরিদ করিয়া জবাই করিতে আরম্ভ করিলেন। দৈনিক ৩টি করিয়া উট জবাই করিতে হইতে লাগিল। তৃতীয় দিন সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহু এর ভাবিয়া উট জবাই বন্ধ করিয়া দিলেন যে উহাতে দেশে ফিরবার সময় মহা সমস্যা দেখা দিবে। অবশেষে যিনি যার নিকট যা কিছু খেজুর অবশ্য রয়েছে সব একত্র করিয়া একটি থলিতে ভর্তি করিয়া লইলেন এবং প্রত্যেককে দৈনিক একটি করিয়া খেজুর দিতে লাগিলেন। উহা বলিতে সহজ হইলেও যুদ্ধের ময়দানে যেখানে শক্তি ও বলের প্রয়োজন সেখানে দৈনিক একটি মাত্র খেজুরের উপর নির্ভর করা কত বড় মনোবলের পরিচয়ক। পরবর্তীতে হযরত জাবের রাদিয়াল্লাহু এই ঘটনা লোকজনকে শুনাইলেন। তখন একজন ছাত্র তাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, হুজুর, একটি মাত্র খেজুর দ্বারা কি করিয়া চলিত? তিনি উত্তর করিলেন, উহার মর্ম তখনই বুঝে আসিয়াছিল যখন একটি মাত্র খেজুরও আর বাকি ছিল না। তখন আমরা গাছের শুকনো পাতা পানিতে ভিজাইয়া উহা ভঙ্গন করিতাম। অবশেষে আল্লাহ পাক এই মহাসংকটকে বিদরিত করিয়া আম্বর নামক বিরাটকার একটি সামুদ্রিক মাছ তাদের নিকট পৌঁছাই দিলেন। এত বড় মৎস্য ছিল যে ৩০০ লোকের কাফেলা ক্রমাগত ১৮ দিন যাবৎ খাইয়া উহা শেষ করিতে পারেন নাই। উহা আর কিছু অংশ মদিনায়ও আনা হইয়াছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত ঘটনা শুনিয়া বলিয়াছিলেন, এই রিজিক আল্লাহর তরফ হইতে তোমাদের জন্য বিশেষ দান স্বরূপ।
ফায়দা দুঃখ কষ্ট এই দুনিয়ার স্বাভাবিক ব্যাপার, তবে আল্লাহ ওয়ালাগণ বেশি বেশি করিয়া উহার সম্মুখীন হইয়া থাকেন। হাদিসে বর্ণিত আছে, আম্বিয়া কেরাম সবচেয়ে বেশি কষ্ট ভোগ করিয়া থাকেন। তারপর যারা মানুষের মধ্যে শ্রেষ্ঠ, এইভাবে দিন হিসাবে পর্যায়ক্রমে মানুষের পরীক্ষা হইয়া থাকে। তবে যে কোনো দুঃখের পর সুখ অনিবার্য। এখানে চিন্তা করিবার বিষয় যে ধর্মকে আমরা আজ হেলায় হারাতে বসিয়াছি, সেই ধর্মকে রক্ষা করার জন্য আমাদের পূর্বপুরুষগণ কতই না নির্যাতন ভোগ করিয়াছেন, দিনের পর দিন উপবাস করিয়াছেন, গাছের পাতা খাইয়াছেন, পেটে পাথর বাঁধিয়াছেন, বুকে রক্ত দান করিয়াছেন, আর আজ আমরা উহাকে রক্ষা করিতেও পারিতেছি না। চতুর্থ অধ্যায়, সাহাবা কেরামের ক্ষুধা ভীরুতার বর্ণনা। সাহাবায়ে কেরাম প্রতিটি অভ্যাস ও চালচলনই পরবর্তী লোকদের জন্য অনুসরণযোগ্য, যেহেতু আল্লাহ পাক আপন প্রিয়তম নবী সহচর্যের জন্য একমাত্র সেই জামাতকেই নির্বাচন করিয়াছেন, যাহাদের সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি শ্রেষ্ঠতম মানুষের যুগে প্রেরিত হইয়াছি। অতএব শ্রেষ্ঠতম যুগের শ্রেষ্ঠতম মানব সমাজকেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে রাখা হইয়াছিল। জানাজা হইতে ফিরিবার পথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক একটি মেয়ে লোকের দাওয়াত গ্রহণ। একদা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জানাজা হইতে ফিরিবার পথে একটি মেয়ে লোকের দাওয়াত গ্রহণ করিলেন। খাদেমগণকে লইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহার করিতে বসেন, তখন দেখা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখণ্ড গোস্ত চিবাইতেছেন, অথচ উহা গিলিতে পারিতেছেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে হয় এই বকরির গোস্ত মালিকের বিনা অনুমতিতে আনা হইয়াছে। মেয়ে লোকটি বলল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বকরি আনার জন্য বাজারে একটি লোক পাঠিয়েছিলাম, কিন্তু বকরি পাওয়া যায় নাই। পরে জানিলাম আমার প্রতিবেশী একটি বকরি খরিদ করিয়াছে। আমি মূল্য দিয়া ওই বকরিটি আনার জন্য লোক পাঠাইলাম, কিন্তু দুর্ভাগ্য মালিক বাড়ি ছিল না, কিন্তু তাহার স্ত্রী বকরিটি পাঠাইয়া দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উহা কয়েদিগণকে খাওয়াইয়া দাও। ফায়দা সন্দেহজনক মাংস হুজুরের গলা আটকিয়া যাওয়া নিতান্ত স্বাভাবিক। তাহা সামান্যতম গোলামদের ব্যাপারে এইরূপ ঘটনাও হইয়া থাকে। সৎকার খেজুর সন্দেহ হুজুরের সারারাত্রি জাগরণ। 2. একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি রাত বিনত অবস্থায় ছটফট করিতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পড়িয়া থাকা একটি খেজুর বিতা নষ্ট হইয়া যাইবে, এই ভয়ে আমি উঠিয়া খাইয়া ফেলি, কিন্তু পরে মনে হইল উহা যদি কোনো সৎকার মাল হইয়া থাকে, এই চিন্তায় আমার ঘুম আসিতেছে না। ফায়দা সৎকার মাল নাকি এই সন্দেহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি রাতে এই ছটফটে অবস্থা। পক্ষান্তরে আমাদের অবস্থা এই যে সুদ ঘুষ চুরি ডাকাতি সব কিছু করিয়াও আমরা আনন্দ চিত্তে খানাপিনা করিতেছি, আবার নবীজির উম্মত বলিয়াও দাবি করিতেছি। 3. হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু একটি গোলাম ছিল। সে আপন মুক্তির জন্য আয়ের একটি নির্ধারিত অংশ হযরত আবু বকর রাদিয়াল্লাহু দান করিত। একদিন ওই গোলাম কিছুটা খাদ্য আনিয়াছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উহা হইতে এক গ্লাস খাইয়া ফেলিলেন। গোলাম বলিল, হুজুর, আমি উহা কোথা হইতে আনিয়াছি? এই কথা জিজ্ঞাসা করা ব্যতীত আপনি উহা খাইয়া ফেলিলেন। তিনি বললেন, ক্ষুধার তাড়নায় জিজ্ঞাসার সময় পাইলাম না, এখন বলো দেখি উহা কোথা থেকে আনিয়াছ? সে বলিল, আমি কাফে থাকাকালীন কিছু মন্ত্রের তদবির করি, তারা আমাকে কিছু দেওয়ার ওয়াদা করিয়াছিল। আজ তাদের সেখানে বিবাহের উৎসব ছিল, আমিও সেখানে দিয়া যাইতেছিলাম। আজ তারা আমাকে সেই মজুরি দান করে। শুনিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আমাকে ধ্বংস করিয়া দিলে। এই বলে গলার ভিতর হাত দিয়া বমি করিবার চেষ্টা করিতে থাকেন। কিন্তু ক্ষুধা অবস্থায় খাওয়া একটিমাত্র গ্যাস সহজে কি বাহির হয়? কেউ বলিল, পানি ছাড়া কি বমি হইতে পারে? তখন বড় এক পেয়ালা পানি নিয়ে পান করিতে থাকেন, কিছুর মধ্যে ওই গ্যাস বাহির হইয়া আসে। কেউ বলিল, আল্লাহ আপনার মঙ্গল করুন, একটিমাত্র গ্যাসের জন্য আপনি এত কষ্ট স্বীকার করিলেন। তিনি বললেন, যদি এই লোকমা বাইর করিতে আমার প্রাণও বাইর হইত, তবুও আমি উহা বাইর করিতাম, কেননা আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনিয়াছি, হারাম মালে পালিত শরীরের জন্য আগুনই যথেষ্ট। আমার বড় ভয় হইল এই লোকমার দ্বারা আমারও কোনো অঙ্গ পালিত হয় নাকি। ফায়দা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ব্যাপারে এইরূপ অনেক ঘটনা বর্ণিত আছে। বুখারী শরীফে এই ঘটনা কিছুটা পরিবর্তনের সহিত বর্ণিত আছে। গোলামের মাল খাওয়া জায়েজ হওয়া সত্ত্বেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সতর্কতার খাতিরে সন্দেহজনক মাল গ্রহণ করিতে রাজি ছিলেন না। সৎকার দুধ খাইয়া হযরত উমর রাদিয়াল্লাহু বমি করা।
হযরত ওমর রাদিয়াল্লাহু একদিন কিছু দুধ পান করিয়া এক অস্বাভাবিক স্বাদ গ্রহণ অনুভব করিলেন। যিনি দুগ্ধ পান করাইয়াছিলেন তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি এই দুগ্ধ কোথায় পাইলে? লোকটি বলিল, অমুক জঙ্গলে সৎকার উট চরিতেছিল, সেখানকার লোকেরা দুগ্ধ ও দহন করিয়া আমাকে কিছু অংশ দেয়, উহা সেই দুগ্ধ। তৎক্ষণাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু গলায় হাত ঢুকাইয়া বমি করিয়া ফেলিয়া দিলেন। ফায়দা, উহা মহাপুরুষগণ সামান্যতম সন্দেহজনক বস্তু গ্রহণ করিতেন না, যেন উহা দ্বারা শরীরে কোনো অংশ প্রতিফলিত হইয়া না যায়। অথচ আজ আমরা পরিষ্কার হারাম গ্রহণ করিতে বিন্দুমাত্রও দ্বিধাবোধ করি না। সাবধানতাপূর্বক হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর বাগান অফ করা। 5 ইবনে সিরিন রাদিয়াল্লাহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু মৃত্যুকালে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাকিয়া বলিলেন, আমার ইচ্ছা ছিল যে বাইতুল মাল হইতে কিছু গ্রহণ করি, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আমার কষ্ট হইবে মনে করিয়া আমাকে উহা লইতে বাধ্য করেন এবং বলেন যে ব্যবসা জারি রাখিলে খেলাফতের কাজে বিঘ্ন সৃষ্টি হইতে পারে, তাই আমি উহা কবুল করি। তো এখন আমার এই ওসিলায় যে ভাতার পরিবর্তে আমার অমুক বাগান লিল্লাহ দেওয়া হোক। ইন্তেকালের পর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হযরত ওমর রাদিয়াল্লাহু নিকট ওসিয়ত মোতাবেক সেই বাগান দিয়া দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, তোমার পিতামাতার উপর আল্লাহর রহমত নাজিল হোক। তিনি চাইতেছিলেন তাহার বিরুদ্ধে কারো যেন মুখ খালিবার সুযোগ না থাকে। ফায়দা, লক্ষণীয় এই যে তার ওজিফায় বা কত ছিল, উহাও আবার পরিষদ সদস্যের পীড়াপিড়িতে লইয়াছিলেন। তদুপরি পেটে না খাইয়া মিষ্টান্ত খাইবার জন্য বিবি যেই পরিমাণ বাঁচাইছিলেন উহাও জমা করিয়া দিয়াছিলেন। তারপরও মনে সন্দেহ। অবশেষে প্রতিদান স্বরূপ নিজের বাগানটাই দান করিয়া গেলেন। ভাড়াটিয়া ঘরের মাটির দ্বারা লেখার কালি শুকানো। আলী বিন মাবুদ রহমতুল্লাহ একজন মুহাদ্দিস ছিলেন। তিনি বলেন, আমি একটা ভাড়াটিয়া বাড়িতে ছিলাম। একবার আমি কিছু লেখার পর উহাকে শুকাবার জন্য মাটির প্রয়োজন হয়। কাঁচা দেওয়াল ছিল। মনে মনে ভাবিলাম ওখান থেকে একটু মাটি নিলেই চলিবে। পরে মনে হইল উহা তো থাকিবার জন্য ভাড়া লওয়া হইয়াছে, মাটি লইবার জন্য নয়। পরে আবার ভাবিলাম সামান্য লইলে তাতে আর কি আসে যায়, তাই মাটি ব্যবহার করিলাম। রাত্রিবেলায় স্বপ্নে দেখি কেউ দাঁড়াইয়া বলিতেছে, কাল কিয়ামতে দেখিতে পাইবে সামান্য মাটি কি কাজের। ফায়দা, পরেশগারীর অনেক স্তর রইয়াছে। উচ্চ স্তরের পরেশগারী হিসাবে এই মাটি ব্যবহার করাও অন্যায়, যার জন্য কিয়ামতে প্রশ্ন করা হইবে। তবে শরীয়তের বিধান মতে এই সামান্যটুকু মাটি ব্যবহার করা জায়েজ। কবরস্থানের উপর দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু গমন। কুমাইল নামক এক ব্যক্তি বলেন, আমি একদা হযরত আলী রাদিয়াল্লাহুর সঙ্গে যাইতেছিলাম। তিনি ময়দানের মধ্যে একটি কবরস্থানে হাজির হইয়া কবরবাসীগণকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, হে কবরবাসী, ভীত নির্জনবাসীগণ, তোমাদের কি খবর, কি অবস্থা? তারপর বলিলেন, আমাদের অবস্থা তো এই যে তোমাদের মৃত্যুর পর সমস্ত ধন সম্পদ ভাগ বাটোয়ারা হইয়া গিয়াছে, ছেলে মেয়ে এতিম হইয়া গিয়াছে, বিবিগণ অন্য স্বামী গ্রহণ করিয়াছে। আমাদের তো এই সংবাদ। এখন তোমাদের কিছু সংবাদ একটু শোনাও দেখি। অতঃপর আমার দিকে মুখ ফিরাইয়া বলিলেন, হে কুমাইল, উহারা যদি বলিতে পারিত তবে উহাই বলিত, সর্বশ্রেষ্ঠ সম্পদ হইল তাকওয়া ও পরেশগারী। এই কথা বলিয়া তিনি কাঁদিতে লাগিলেন এবং বলিলেন, হে কুমাইল, কবর হইল আমলের সিন্ধু এবং মৃত্যুর সময় সব কথাই জানা হইয়া যায়। অর্থাৎ মানুষ ভালো মন্দ যা কিছুই করে উহা কবরের মধ্যে সংরক্ষিত থাকে। বিভিন্ন হাদিসে বর্ণিত আছেন, নেক আমলের সৎ লোকের বেশে মৃত ব্যক্তির সান্ত্বনার জন্য তার নিকট থাকে, আর বদ আমল বদসুরত লইয়া মুদ্রার নিকট হাজির হয়, তাহার জন্য অধিকতর কষ্টদায়ক হইয়া দাঁড়ায়। একটি হাদিসে বর্ণিত আছে, মৃত্যু ব্যক্তির সহিত 3 বস্তু কবর পর্যন্ত যায়। 1 নম্বর তার ধন সম্পদ, যেমন আরবে প্রাচীন প্রথা ছিল। 2 নম্বর তার আত্মীয় স্বজন। 3 নম্বর তার আমল, তার মধ্যে মাল এবং আত্মীয় স্বজন দাফনের পর ফিরিয়ে আসে, আর আমল তার সহিত থাকিয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহাকে দৃষ্টান্তস্বরূপ এইভাবে বুঝাইছিলেন যে, যেমন এক ব্যক্তি 3 ভাই আছে, মৃত্যুকালে সে একজনকে ডাকিয়া বলিল, ভাই, তুমি জান আমার উপর কি বিপদ আসিয়াছে, এই সময় তুমি আমার কি সাহায্য করিতে পারো? সে বলিল, আমি তোমার চিকিৎসা করিব, খেদমত করিব, মরিয়া গেলে তোমার গোসল দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করিব, অথবা তোমার গুণ কীর্তন করিতে থাকিব,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন, এই ভাই হইল মৃতের পরিবার পরিজন ও আত্মীয় স্বজন। অথবা দ্বিতীয় ভাইয়ের নিকট যখন সাহায্যের কথা বলে তখন সে উত্তর করে, আমার এবং তোমার সম্পর্ক হইল হায়াতের সহিত, তোমার মৃত্যুর পর আমি অন্যত্র চলিয়া যাইব। এই ভাই হইল মাল দৌলত। অথবা তৃতীয় ভাইকে ডাকিয়া জিজ্ঞাসা করিলে সে বলে, আমি কবরে তোমার সাথে থাকিব এবং নির্জন ঘরে তোমার বন্ধু হইব। হিসাব নিকাশের সময় নেকির পাল্লা বসিয়া উহাকে ঝুঁকাইয়া দেব। এই ভাই হইল আমল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেন, এখন বলো কোন ভাই কাজে আসিল? প্রথম দুই ভাই কোনো কাজে আসিল না। হারাম খালিলে দোয়া কবুল হয় না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক স্বয়ং পবিত্র এবং তিনি পবিত্র মালই গ্রহণ করিয়া থাকেন। মুসলমান দিগকে তিনি যেই হুকুম দান করিয়াছেন তিনি নবীদের প্রতি ওই হুকুম করিয়াছেন। কোরআনের পাকে বর্ণিত আছে, হে পয়গম্বরগণ, পাক বস্তু আহার করো এবং নেক আমল করিতে থাকো, আমি তোমাদের আমল সম্পর্কে খুব অবহিত আছি। অন্যতম মুমিনদিগকে লক্ষ্য করিয়া বলেন, হে ঈমানদারগণ, আমার প্রদত্ত পবিত্র রিজিকসমূহ তোমরা ভক্ষণ করো। অতবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির নাম উল্লেখ করিয়া বলিলেন যে সে লম্বা লম্বা সফর করিত, তার মাথায় চুল এলোমেলো, কাপড় ধুলি মিশ্রিত অর্থাৎ পেরেশান হাল। সেই ব্যক্তি দুই হাত আকাশের দিকে উঠিয়া বলে, ইয়া আল্লাহ, কিন্তু তার খাওয়া পরা পোশাক সব কিছু হারাম মালের। এমত অবস্থায় তার দোয়া কি করিয়া কবুল হইতে পারে? মুসলমানের দোয়া কবুল হয় না। এই জন্য সকলের অভিযোগ কেন হয় না, এই হাদিস দ্বারাই উহা উপলব্ধি করা যায়। আল্লাহর ইচ্ছা করিলে ফাসেক কেন অনেক সময় কাফেরের দোয়াও কবুল হইয়া থাকে, তবে মুত্তাকিনদের দোয়াই প্রকৃত দোয়া। সেই জন্য মুত্তাকিনদের দ্বারাই দোয়া কবুল করিবার সকলের ইচ্ছা। যারা আপন দোয়া কবুল হইবার আশা রাখেন তাদের জন্য হারাম মাল হইতে পরেশ করা অত্যাবশ্যক। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বিবিকে মেক্স ওজন করিতে বিরত রাখেন। এক সময় বাহরাইন হইতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খেদমতে মেক্স আসে। তিনি বলেন, যদি কেউ উহা ওজন করিয়া মুসলমানদের মধ্যে বন্টন করিয়া দিত। তার বিবি আতেকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বলেন, আমি উহা মাপিয়া দিব। কিছুক্ষণ পর তিনি আবার বলেন, কেউ যদি উহা বন্টন করিয়া দিত। আবার বিবি বলেন, আমি উহা বন্টন করিয়া দিতে পারি। তিনি চুপ থাকিলেন। তৃতীয়বার যখন এইভাবে বলা বলি হইল, তিনি বলেন, আমার ইচ্ছা নয় যে তুমি মেষ নিজের হাতে পাল্লায় রাখিবে, আর পরে ওই হাত শরীরে মালিশ করিয়া লইবে। এইভাবে হয়তো কিছুটা মেষ আমার ভাগে বেশি আসিয়া যাইবে। যে কেউ ওজন করিবে তার হাতে নিশ্চয় কিছুটা লাগিবে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি আশ্চর্যজনক সতর্কতা! বিবির ওজন করাটাও সহ্য করিলেন না একমাত্র পরকালের ভয়ে। হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তার খেলাফতের যুগে একবার মেঘ ওজন করার সময় আপন নাক বন্ধ করিয়া লইয়াছিলেন এবং বলিয়াছিলেন, খুশবু গ্রহণই মেশকের আসল উদ্দেশ্য। আমাদের পূর্ববর্তী পুরুষদের ইহাই এহতিয়াত ও সতর্কতার নির্দেশন। হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ কর্তৃক হাজ্জের গভর্নরকে বরখাস্ত। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ জনক ব্যক্তিকে কোথাও গভর্নর করিয়া পাঠিয়েছিলেন। কেউ আপত্তি করিল, উনি হাজ্জাজের জামানায় গভর্নর ছিলেন। ওমর রহমতুল্লাহ তাকে বরখাস্ত করিয়া দিলেন। তিনি বলিলেন, আমি হাজ্জাজের আমলে সামান্য কয়েকদিন গভর্নর ছিলাম। ওমর রহমতুল্লাহ উত্তর করিলেন, তুমি তাহার সহিত একদিন কিংবা তাহার চেয়ে কম সময় থাকাও তোমার মন্দ হইবার জন্য যথেষ্ট। ফায়দা অর্থাৎ সৎ ও অসৎ সঙ্গের একটা প্রভাব মানুষের মধ্যে নিশ্চয়ই পড়িয়া যায়। প্রবাদ আছে, সৎসর্গে স্বর্গবাস, অসৎসর্গে সর্বনাশ। কাজেই বদ লোকের সংস্রব ত্যাগ করা উচিত। শুধু মানুষ কেন, জানোয়ারের স্বভাবও মানুষের মধ্যে আসিয়া পড়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উট ও ঘোড়াওয়ালাদের মধ্যে অহংকার ও বকরিওয়ালাদের মধ্যে বিনয় দেখা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, নেক লোকের সহবতের দৃষ্টান্ত ওই লোকের মতো যে মেষওয়ালার নিকট বসিল। যদি সে মেঘ নাও পাইল তবু উহার সুগন্ধে মস্তিষ্ক শীতল হইবে। অপরদিকে অসৎ লোকের সংস্রবকে কামারের চুলার সহিত তুলনা করেন, অর্থাৎ আগুনের ফুলকি গায়ে না আসিলেও ধোঁয়া হইতে নিশ্চয়ই নিস্তার পাইবে না। পঞ্চম অধ্যায়, নামাজের তন্ময়তা ও আগ্রহ ও খুশু।
নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কিয়ামতের দিন ঈমানের পর সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, কুফর এবং ইসলামের মাঝখানে একমাত্র নামাজই অন্তরায় স্বরূপ। এইসব আমার রচিত ফাজরের নামাজ কিতাবে বর্ণিত হইয়াছে। নফল আদায়কারীদের সম্পর্কে আল্লাহর বাণী। এক, আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার কোনো অলির সহিত শত্রুতা রাখে, আমার তরফ হইতে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেওয়া হইল। ফরজ ব্যতীত অন্য কোনো বস্তুর সাহায্যে বান্দা আমার অধিক নৈকট্য লাভ করিতে পারে না। তবে নফলের সাহায্যেও বান্দা আমার এত অধিক নিকটবর্তী হইয়া থাকে যে আমি তাকে মাহবুব রূপে গ্রহণ করিয়া থাকি। তখন আমি তার কর্ণ হইয়া যাই, যার দ্বারা সে শ্রবণ করে, তার চক্ষু হইয়া যায়, যার দ্বারা সে দেখে, তার হাত হইয়া যায়, যার দ্বারা সে কিছু ধরিতে পারে, তার পা হইয়া যায়, যার সাহায্যে সে চলাফেরা করে। আমার নিকট কিছু প্রার্থনা করিলে আমি তা দান করি, আর কিছু হইতে আশ্রয় চাইলে আমি উহা হইতে হেফাজত করি। চক্ষু, কর্ণ ইত্যাদির হওয়ার অর্থ এই যে তখন তার দেখাশোনা, চলাফেরা আমার সন্তুষ্টির জন্য হইয়া যায়। আমার সন্তুষ্টির বাইরে সে আর কোনো কাজ করিতে পারে না। কত বড় ভাগ্যবান ওইসব লোক যারা ফরজ আদায় করার পর অতিমাত্রায় নফল পড়ার তৌফিক লাভ করিয়াছেন। আল্লাহ পাক আপন মেহেরবানিতে আমাকে ও আমার বন্ধুবর্গকে এই মহামূল্য সম্পদ দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।